নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিভল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। বাংলার খবর মানে আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি সৃজিতা শুরু করছি আজকের বাংলার খবর কি। শুরুটা করা যাক পানিহাটি নিয়ে। উত্তর 24 পরগনা। মুখ বুজে সহ্য করার দিন এবার শেষ। বাংলা এবার অন্যায় গুন্ডামির সবকটার জবাব দেবে। পানিহাটির ঘটনা তারই উদাহরণ। কাউন্সিলরের বাইকের সঙ্গে এক তরুণীর স্কুটারের ধাক্কা, তারপরেই তরুণীকে চড় মারে পুরো প্রতিনিধি। পাল্টা কাউন্সিলরকেও তার ভাষাতেই জবাব তরুণীর। রাজ্যের শাসক দলের দাদাগিরি এই বাংলায় নতুন নয়। শহর থেকে জেলা, তৃণমূলের নেতা মন্ত্রীদের হুমকি হুঁশিয়ারির যেন ওয়েব সিরিজ চলছে। এবার জুড়ল পানিহাটির নাম। ভাইরাল কাউন্সিলরের গুন্ডামির ভিডিও। দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হয়, যার জেরে কাউন্সিলর তার বাইক থেকে নেমে একটি স্কুটির যে মহিলা ছিলেন তার সঙ্গে প্রথমে বতসায় জড়িয়ে পড়েন এবং তাকে হঠাৎ করে তাকে গায়ে হাত দিয়ে তাকে একটা চড় মারতে দেখা যায়। দিনে দুপুরে মাঝ রাস্তায় একজন জনপ্রতিনিধি এক তরুণীকে চুলের মুঠি ধরে মারছেন। আইন হাতে তুলে নেওয়ার কথা স্বীকার করেই তরুণীর ওপরেই দায়ে চাপানোর মরিয়া চেষ্টায় মাতেন পানিহাটির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়। তোমরাও অশ্লীল ভাষায় গালিগালাজ করে, অশ্রাব্য ভাষায় শোনা যায় না। এবার তারপরে ও আমাদের নেমে এসে আমাদের গাড়ির চাবিটা নিয়ে নিতে উদ্যত হয়। যখন গাড়ির চাবিটা নিতে উদ্যত হয় তখন আমি ওর হাতটা ধরে একটা মারি। জনপ্রতিনিধি কি নিজের হাতে আইন তুলে নিতে পারেন? প্রশ্ন বিরোধীদের। অন্যদিকে দুর্গাপুরেও যুব তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। এক ব্যক্তির ওপর উইকেট নিয়ে চড়াও হওয়ার অভিযোগ দীপক গড়াইয়ের নামে। আজ ছেলে আমার বাড়িতে আসি তখন আমি ফোন করে দাদাকে মারে, দাদার কাছে যায়। অলরেডি তখন রাকেশ গোড়াই নামক একটা ছেলে এসে কিছু কথা বলার আগে আমাকে খুব মারে, আমার মাথা ফাটিয়ে দেয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত দীপক পলাতক। যদিও অন্যায় বরদাস্ত না করার আশ্বাস তৃণমূলের, পাল্টা শাসক দলকে নিশানা বিজেপির। যে ঘটনা ঘটেছে এই ঘটনা কোনো মতেই কাম্য নয়। আমরা দলগতভাবে তার এগেইনস্টে নিশ্চয়ই ব্যবস্থা নেব এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ হচ্ছে এফআইআর করেছে, আইনের যা ব্যবস্থা গ্রহণ করে নিশ্চয়ই পুলিশ নেবে। দেখুন, পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের নেতা নেত্রীরা কখন কোন সাধারণ মানুষের মাথা ফাটিয়ে দেবে মেরে, তার হাত পা ভেঙে দেবে, এটা বলা খুব মুশকিল। তারই ব্যতিক্রম হয়নি ১৯ নম্বর ওয়ার্ড দুর্গাপুরে। রাজ্যের দিকে দিকে শাসকের গা জোয়ারি হুমকির অভিযোগ। কাদের প্রশ্রয়ে শাসক দলের নেতাকর্মীদের এইবার বারন্ত? শুধু শাসক দল বলেই কি ব্যবস্থা নেয় না পুলিশ? টিটপ বিশ্বাস ও রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।